হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হলো এই যে মঙ্গলবার আর দ্বাদশী, আর আজকে অনেক অনেক কাজ আছে সেবা। তো আজকে কি করব না করব সব কিছু শেয়ার করব। আর আজকে আমাদের অনেক কিছু বলতে আজকে পেটিয়ারে গোছ হবে। আর গাছগুলো যে এই যে এখানে গাছগুলো সব ছাদে তোলা হবে। ছাদে তুলে সব এইখানে আছে একদিকে যে তা নয়, সব দিকেই সব মানে চারদিকে ব্যালকনিতে সব গাছ ভর্তি, সেইগুলো সব ছাদে তোলা হবে। আজকে অনেক কাজ, তো সেই জন্য এই যে এখন ভোগ রান্না করতে যাব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে সব এই কাজগুলো গুছানো হবে। তারপরে দুপুরে পেটি গোছ হবে। তো আবার বিকেলে বাজার করতে যেতে হবে, যে টুকটাক জিনিস যেগুলো নিয়ে যাওয়া হবে। তো অনেক বলতে গেলে আজকে বিরাম নেই সকাল থেকে। তো এখন হচ্ছে যে সকালে হয়ে গেছে সেবা পূজা, সকালে টিফিন হয়ে গেছে। আজকে হয়েছিল দ্বাদশী বলে আলু ভাজা, পরোটা, মুড়ি, শসা এইসব ছিল। তো সব টিফিন হয়ে গেছে। এখন হচ্ছে যে একটু পরেই ভোগ রান্না করতে হবে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই গাছগুলো সব বড় বড় একদম। আর লঙ্কা তো এত লঙ্কা হয়েছে, আজকে কটা লঙ্কা তুলে নেবো। লঙ্কাগুলো পাকলো হয়নি সে ঠিক ঠিক, তবু তুলে নেবো। আর হচ্ছে যে সব ছাদে তোলা হবে। রান্না হবে লাউ শাক। আর কালকে ছেলে অফিসে গিয়েছিল, লাউ শাক এনেছে। তো আমি আমান্য করে রেখে দিয়েছি। আজকে তাড়াতাড়ি মানে সব কিছু দেরি হবে বলে তাড়াতাড়ি করে কালকে রাত্রেই আমান্য করে রেখে দিয়েছি। লাউ শাকের রসা হবে। এই যে লাউ শাকটা আমান্য করে রেখেছি, ডাঁটাগুলো শাকগুলো সব। আর হবে বরবটির ঝাল হবে এই যে। আর কি হয় দেখি, ভাজা কিছু একটা। দ্বাদশীর দিনে শাক, তারপরে উচ্ছে এইসব বলে খেতে হয়, যেটা শুনি। উচ্ছে খেতে হয়, শাক খেতে হয়, যে কোনো শাক। এখনই যা গরম, কি বলবো, না বৃষ্টির খোঁজ না কিছু। বোম্বে এখানে বৃষ্টি হয়নি তাড়াতাড়ি, জুন মাস থেকে শুরু হয় বৃষ্টি। এখানে জুন মাস একদম পাক্কা বৃষ্টি হবে জুনে। তো মল্লিকা এখনো আসেনি রান্নাঘরে। মল্লিকা এসে গ্যাস আরে পরিষ্কার করবে। আবার হচ্ছে আমাদের গ্যাস কতবার পরিষ্কার করতে হয়, সকালে একবার হয়ে গেছে পরিষ্কার করা হয়ে, তারপরে যে বাল্যভোগ বানানো হয়েছিল, আবার হচ্ছে আবার একটু ওই যে পরিষ্কার করে তারপরে আবার হচ্ছে যে ভোগ রান্না হবে। তো তো আজকে আমাদের রান্না হচ্ছে বরবটি আলু সবজি, এই যে সরষে পোস্ত দিয়ে। আর উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে অল্প উচ্ছে ছিল। আর এইদিকে লাউ শাকের রসা আছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। শাকগুলো পরে দেওয়া হবে। আর আজকে দ্বাদশীতে এইটাই রান্না হচ্ছে। তাড়াতাড়ি করে হয়ে গেলে তারপরে আমাদের গাছগুলো তুলতে হবে। আমাকে আজকে মল্লিকা রান্না করতে দিচ্ছে দুটাই। বলছে তুমি মানে আমাকে এইটা সেবা করতে দিয়েছে আজকে, মল্লিকা গাছ তুলবে বলে। না তাছাড়া এমনিতেই ও হচ্ছে যে এই সবজিগুলো খুব একটা ভালো পারেনি, ওই জন্য আমাকে বললো মা তুমি রান্না করো। তো সেই জন্য আমাকে সব জোগাড় করে দিয়েছে। জোগাড় বলতে মশলা আরে সব জোগাড় করে দিয়েছে। সরষে পোস্ত বেটে দিচ্ছে, বাকি সব জোগাড়। তো মল্লিকাকে এই যে কাজ দেওয়া হয়েছে ফল আমান্য করতে। তরমুজ কতটা আছে, আনারস কালকে সব ভোগ লাগানো হয়েছিল, এর থেকে একটু একটু আর একটু একটু রয়ে গেছে। তো আজকে সবগুলো এই যে আমান্য করে নিচ্ছে, এগুলো সব পেয়ে নিবে। এগুলো সব ফল প্রসাদ পেয়ে গাছ তোলা হবে, শক্তি এসে যাবে। তো এই যে লাউ শাকের রসাটা রেডি হয়ে গেছে, বরবটির ঝালও হয়ে গেছে, আর সব কিছু হয়ে গেছে। আর এখানে কাঁচকলা দেখো, এই যে কালকে বড়া হয়েছিল, কুকারে সেদ্ধ হয়েছিল, সেদ্ধ হয়ে গেছে। আর এখন রসায় দিয়েছি, একটুও সেদ্ধ হয়নি, শক্ত ইঁটের মতন। তো এখানের এখন কাঁচকলা নরম পাওয়া যায়নি একদম, তো সেই জন্য শক্ত। সব কিছু গলে গেছে, কাঁচকলা শক্ত। তবু আগে দেওয়া হয়ে গেছে। এখন ভোগের জোগাড় করবো, ভোগ নিবেদন করবে প্রভু। এই রুমে এসে দেখলাম মল্লিকা গাছের টবগুলো তুলে দিয়েছে, আর গোলাপ গাছ আর এই যে এই গাছগুলো ওইখান থেকে ওখান থেকে সব তুলে দিয়েছে। হ্যাঁ কেটে দাও, একটু কাটিং করে দাও। হ্যাঁ কাটিং করে দাও। কাটিং যেগুলো গাছগুলো মানে কাটিং করে তারপরে ছাদে রেখে জল দিবে তারপরে। আর হচ্ছে যে এইগুলো তুলে রেখেছে, আমি যাই সেইখানে তুলি একটু। তো আমাদের বউকে জোগাড় করে দিচ্ছি, সে ভোগ নিবেদন করে কীর্তন করছে। আর আমরা এখন এই যে গাছগুলো
সব তুলে রাখছি, তারপরে সব ছাদে রাখতে যাওয়া হবে। আর আমি তুলে নিই এগুলো কিছুটা, যেগুলো বড় বড় আমি তুলতে পারবো না, কিছুটা তুলবো। তো আমি এখানে কটা গাছ তুলতে পেরেছি, এখনো এই যে এত বড় বড় আছে। আর এই একটা বড় গাছ, এটাকে কাটিং করতে হবে। আর এই যে এত বড় বড় গাঁদা গাছ হয়েছে এই তুলসী গাছের টবে, কি বলবো, আমি দেখিনি। আমি জানি নেই, এই এক সাইডে ছিল গাঁদা গাছগুলো। আর এক একটা তুলসী গাছ দেখুন এত ঝাংড়া হয়েছে, কি বলবো, এরকম এরকম গাছ আমাদের কোনোবারে হয়নি, এত ঝাংড়া ঝাংড়া। একটা টবেই মানে ছোট ছোট টবে এত বড় বড় ঝাংড়া ঝাংড়া। তো এখন হচ্ছে যে এই যে গাছ তোলা হচ্ছে, রেশমা এখন গাছ তুলছে, রেশমা মল্লিকা। তো যাই এখন ছাদে, এই পকড় পকড় পকড়, এই যে দুজনে মিলে গাছ তুলছে। আমি যাই ছাদে, চল যাচ্ছি। ছাদে যা রোদ এখন, কি বলবো, কোন দিকে রাখবো? এইদিকে তার ভর্তি তো এখানে, वो तो उधर हटा देंगे ना। হ্যাঁ তো এইখানেই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে রোদটা এখন আছে, বিকেলে রোদ থাকবে নি, তবে এখানেই রাখতে হবে এক এক করে গুছিয়ে। পুরা ছাদই রোদ, পুরা ছাদ, তাহলে কোথায় রাখবো গাছগুলো রোজ? तो इस तरफ रखे तो এইদিকে বিকেল বেলা রোদ আসবে, अच्छा এইদিকে বিকেল বেলা, এইদিকে বিকেল বেলা রোদ কমে যায়। তো আমাদের এখানে এই যে গাছের একবারে গার্ডেন গার্ডেন হচ্ছে, আর রোদে তো একদম সবাই পুড়ে যাচ্ছে, এত রোদ বাপরে। আজকে রেশমাকে দিয়ে সব কাজ করানো হচ্ছে, রেশমা থাক গই। লঙ্কা হয়েছে গাছে, এত লঙ্কা। তো বন্ধুরা আমি গাছ তুলতে চলে গেছিলাম ছাদে, আর প্রভু ভোগ উঠিয়ে দিয়েছে, আর ভোগ দর্শন করানো হয়নি, এখানে দর্শন করে দিচ্ছি। যে আজকে অন্য উচ্ছে ভাজা, পাঁপড়, আম, ছাঁচ, লাউ শাকের রসা, বরবটি, তো এটা ভোগ নিবেদন করা হয়েছিল। এখন ভগবানের দর্শন একটু পরে করিয়ে দেবো, আমি ছাদকে আর একবার যাব, তারপরে পরে দর্শন করে দেবো ভগবানের। তো আমার মুখ দেখুন যে লাল হয়ে গেছে, ছাদে দাঁড়িয়েছিলাম আর গাছগুলো সাইজ করতে করতে পুরো মুখ লাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। রেশমা তো রেশমা রেশমা থাক গে। রেশমা কে বলে দিচ্ছি তোমাদেরকে, একবারও দেখানো হয়নি তোমাদেরকে। রেশমা আমাদের ঘরে পোছা লাগায়, মানে ঘর মুছে। আর হচ্ছে তো ওকেই বললাম যে গাছগুলো তুলে দে ছাদে, সেই জন্য ও একটু হেল্প করলো সবাই মিলে। আর বড় বড় গাছ তো অনেক, সেই জন্য একটু হেল্প করলো। ওকে যখনই কিছু বলি সব কথা শুনে, খুব ভালো। তো এখন ঝাড়ু দিচ্ছে ছাদটা, আমাদের পায়রাকে ছোলা আরে খাওয়ানো হয়, তো সেই জন্য কাঁচড়া হয়ে গেছে, একটু ঝাড়ু দিচ্ছে। তো এই যে এখানে গাছগুলো সব সাইজ করে রেখে দিয়েছি, আর ওয়াচম্যানকে বলা হবে দুবার করে জল দিবে, তবু রোদে গাছ শুকিয়ে যাবে। তো আমি লঙ্কা কটা আজকে নাহলে কালকে তুলে নেবো, কালকে তো যাব, তো সকালের দিকে দেখি তুলে নিতে পারবো, আজকে জটা লাগবে তুলে নেবো। আর এখানে গাছগুলো আছে, রোদ লাগছে কিন্তু এইখানটায় বিকেলবেলা রোদ চলে যায়, সেই জন্য এখানটায় রাখলাম। আর ওই যে মল্লিকার রেশমা ওখানে পরিষ্কার করছে দুইজনে মিলে, ঝাড়ু দিচ্ছে। এখানটাই পায়রা আসে অনেক সকালে, তো খাওয়ার দেওয়া হয়। গাছগুলো না এখনো জল দিতে হবে, জল দিই। আর লঙ্কাগুলো একটু তুলে নিই, দু একটা তুলে নিই। যেগুলো ঝাল ঝাল একটু তুলে নিচ্ছি, ওয়াচম্যানকে বলবো তুলে নিবে, সে হচ্ছে যে তাদের ঘরের জন্য তুলে নেবে। এগুলো এখনো কুচি লঙ্কাগুলো, এই মানে কদিন আগেই ধরেছে, তো সেরকম খাওয়ার মতন সেরকম হয়নি, ঝাল হবে পরে, কিছুদিন পরেই ঝাল হবে লঙ্কাগুলো।
এই যে পেটি বের করানো আছে, আজকে রেশমাকে দিয়েই সব করানো আছে। पेटी बेर करो। ये भी इधर आ, इधर आ। दो नहीं निकाल। तीनों? नहीं नहीं तीनों नहीं, ये बस हो गया। अब ये साइड में है, वो साइड में। इसमें नहीं है ना? हाँ नहीं। इधर उधर। ऊपर ऊपर ही पेटी डाल रखा है, नीचे नीचे रहता तो ऐसे उठा के ले लेते। है? हाँ दो ले मैं छोड़ूंगी नहीं अभी, पकड़ के गए बाहर मेरी मुंडी में ही डाल दी थे। इसमें क्या है? তো পেটি বের করানো হয়ে গেছে, এখন রেশমা চাদরটাকে আবার লাগাচ্ছে যে টাইট করে। दिखाई दिया এই চাদরগুলো, এই যে আমাদের খাটে চাদর বেডশিট গুলো লাগানো হয় সব রেশমাই লাগায়, কেন কি আমরা পারিনি টাইট করে একদম এত সুন্দর করে চাদর লাগিয়ে দেয়, বেডশিট গুলো এত সুন্দর লাগায় কি বলবো, মানে খুলবে নি। রেশমা चादर लगाने बुला लीजिए। মল্লিকা তুমি কি এখনই দেশ যাচ্ছ পেটি নিয়ে? मलिका जा रही है गाँव, मल्लिका गांव जा रही है, सब लोग ही जा रहे हैं हम लोग गांव। मलिका पहले जा रही है पेटी लेके। তো এই যে কত সুন্দর টাইট করে চাদরটা লাগিয়ে দিল, এত সুন্দর করে। তো এই যে প্রভু এখন গাছে জল দিচ্ছে, সে বলে আমি একটু গাছে জল দিয়ে দিই, তোমরা তুলেছো সেই জন্য আমার দিকে গাছে জল দিচ্ছে এখন। আজকে এই যে সকাল এখন জল দেওয়া হবে, সন্ধ্যাবেলা একবার, বিকালবেলা একবার দেওয়া হয়ে যাবে, কাল থেকে তারপরে কালকে, হ্যাঁ সকালে কালকে দেওয়া যাবে, তারপরে বিকাল থেকে ওয়াচম্যান দিবে এরকম। তো এখন গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছি, আজকে ভোগ দর্শন তখন এখানে করাতে পারিনি, তো এখন গোপীনাথের দর্শন চন্দন এই যে লাগানো হয়ে গেছে, চন্দন দর্শন করে নি। আর আজকে এরকম সিঙ্গার হয়েছে গোপীনাথের। তো বন্ধুরা এই যে চলে এলাম, এখন হচ্ছে পেটি গোছ হবে, গোছানা গুছানি হবে, আর হচ্ছে সেই গাছ তোলা হয়েছিল, গাছ তুলে একদম সবাই থকে গেছে রোদে, মানে এতটাই রোদ বেরিয়েছে ছাদে কি বলবো, আর ঘেমে ভিজে গিয়েছিলাম, তারপরে স্নান করেছি, স্নান করে আবার চেঞ্জ করে তারপরে যে বসাদারে পেয়ে এখন হচ্ছে যে আমার গোছাবে। মল্লিকা বললো মা তুমি হচ্ছে যে শাড়িগুলো বের করো, আমি যাচ্ছি, ও বসে বসে দেখবে, নাহলে ও গোছ করে দিবে। তো ও তো সবার গোছ করতে চলে আসে, আমার গুড়িয়ার, সোনু বলতে আমার ছেলে, তো সবাইয়েরই গোছ করে দেয়। তো আমাকে বললো তুমি তোমার শাড়িগুলো বের করো, আমি বের করি। তো এই যে সবকিছু শাড়িগুলো বের করে নিয়েছি, আর এতগুলো সব বের করেছি, এখন পেটিতে গোছ করব। আর এতগুলো হয়ে গেছে, পেটিতে ধরবে কি তার ঠিক নেই। আর বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির জন্য এই যে দুটো বলতে এই যে একটা শাড়ি নিয়েছি, দেশে আছে তবু একটা নিয়ে রেখেছি, এই যে এইটা একটা গরমে দেখি কি পরা যায়, এখন সেখানে গেলেই ভাবা যাবে যে কি পরা যায়। এই একটা তো বন্ধুরা এই যে আমার পেটি গোছ হয়ে গেছে, আর টুকটাক বাকি থাকলে মনে পড়লে তারপরে নেওয়া হবে। আর এই যে ভর্তি হয়ে গেছে, এখনো নিতে হবে, কিছু জামা কাপড় শুকোচ্ছে। আর এই যে মল্লিকা একটু হেল্প করেছে, আবার এই যে কি করতে এসছে, তোমার গোছ করবে নি? মল্লিকা বলছে রাত্রে গোছ করবে, কারণ কি আমার ছেলে সে রাত্রেই গোছ করবে, সে অফিস থেকে এসে একসাথেই দুজনের পেটি গোছ হবে। আমার হয়ে গেছে, গুড়িয়ার কখন করে কি জানি, গুড়িয়ার কে করবে, তুমি তো, দুজনে মিলে সবাই মিলে গোছ হবে। তো আমি এখনো ঠিক করতে পারছি আর কি নেওয়া হবে। একটা ব্যাগ নিয়েছি, যে এই ব্যাগটা মায়াপুরারে যেতে এটা
চট করে নিয়ে যেতে। আর এই ব্যাগটা আমার বৃন্দাবন থেকে এনেছিলাম, এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, এই ব্যাগটা নিয়ে যাবে। আর কি নেবো, কটা শাড়ি বনিও নি, কটা শাড়ি নিয়েছি, কোনাই হয়নি। তো আমার এখন গুছানো কিছু হয়েছে, এখনো গুছাতে বাকি আছে, প্রভুর এখনো গুছাতে হবে। তো আমি এখন এই যে আলমারি দুদিকে খুলে রেখে সব গোছগাছ করছিলাম, মানে পেটিতে। আর হচ্ছে এখনো মনে হচ্ছে যে অনেক কিছু নেওয়া হয়নি, তো এখনো মনে হচ্ছে কত কিছু মনেই নেই আমার। তো এই যে এখন এই ব্যাগ গোছাচ্ছি, কাঁধ ব্যাগটা, এটা গুছানো হচ্ছে, এটার মধ্যে কিছু কিছু সব নেওয়া হচ্ছে। তো আমাদের গুছাতে গুছাতে দেখি মল্লিকা এখন কি করছে দেখি। একটু পরে এই যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হবে। আর এই যে মল্লিকা গুছাতে লেগে পড়েছে, এখনো পেটিতে গুছায়নি, বের করিয়ে রেখেছে, রাখছে বের করিয়ে। এতগুলো বের করিয়েছ? আচ্ছা, পেটিতে ধরবে তো? পেটি খালি থাকবে। আর এই দুটাকে নিয়ে যাবে নাকি? গোলু মলু, গোলু মলুকে নিয়ে যাবে নাকি? আচ্ছা, তো এইখানে এই যে দুটো পেটি, মল্লিকার আর সোনুর। সোনুকে ছোট পেটি দেওয়া হবে, সোনু রেখে যাচ্ছে, সোনু বলছে আমি বড় পেটি নেবো। দুজনের দুটো পেটি এখন গুছানো হবে, ওরা রাত্রে গুছাবে, এখন এমনি বের করে রাখছে। এখনো মার্কেটে যেতে হবে, মার্কেটে যেতে হবে, এখনো ভোগ নিবেদন করার পর মার্কেটে যাব। তো এখন বিকেল হয়ে গেছে, এই যে বাজারে যাব। আর বাজারে বলতে বাজারে যাব, সবজি আরে কিছু কেনার নেই। তো দেশে যেগুলো নিয়ে যাওয়ার আছে সেইগুলো টুকটাক জিনিস কিনবো। আর দেশে আম নিয়ে যাব, এখানে তো প্রচুর আম, এখানে যে আমগুলো পাওয়া যায় দেশে পাওয়া যায়নি। তো আমরা প্রতিবারে বলতে গরমে যখন যাই দেশে, তো আম নিয়ে যাই, তো কিছুটা আম নিয়ে যাব, সেই জন্য আরো যাচ্ছি বিশেষ করে। তারপরে টুকটাক জিনিস কিনবো, মল্লিকায় আর আমি দুজনে যাচ্ছি। আর মল্লিকা তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছে, আজকে রাত্রে অন্য করেছে, আর ফুলকপি আলু ভাজা করেছে। আর হচ্ছে যে দুপুরে সব আছে, লাউ শাকের রসা এক কোড়া রান্না করেছিলাম, সেইটা আছে, বরবটি একটু করে আছে, তো হয়ে যাবে। আর রুটি হবে এসে, মানে বাজার থেকে এসে, তারপর দেরি হবে, আজকে একটু দেরিতেই বেড়াচ্ছি। তারপরে সন্ধ্যা, মানে রোদ তো প্রচুর বাইরে, সেই জন্য একটু দেরি করে বেরিয়েছি। এখন যাই তাহলে। তো আমরা বাজার করে নিয়ে চলে এসেছি, আর কি কি এনেছি একটু পরে দেখাবো। আর এসে তারপরে তাড়াতাড়ি করে সব ভগবানের সেবায় লেগে পড়েছিলাম, আর ভোগ নিবেদন করেও দিয়েছি। তারপরে প্রসাদ পাবো। এই যে মল্লিকা আবার গোছ করতে চলে এলো, মল্লিকার গুছানা বাকি আছে বলে ও গোছ করছে, ওর পেটিটা গুছাচ্ছে। আর তারপরে একটু পরে প্রসাদ পাবো। আর কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে দেশে নিয়ে যাওয়ার জন্য কি এনেছি। আর এই যে মল্লিকা গুছাচ্ছে সব, মল্লিকার তো গুছানোই আলাদা, একদম একদম সমান করে করে রাখবে। ওই জন্য, সেই জন্যই তো সবাই মল্লিকাকে ডাকে গুছাতে। মল্লিকার বেশি হয়ে গেছে শাড়ি। না ওগুলো নয়। আচ্ছা ওইগুলো নয়, না আচ্ছা ওইগুলো এমনি আলমারি রাখার জন্য গোছ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখিয়ে দিচ্ছি মার্কেট থেকে কি কিনে এনেছি। এখানে এই যে আম নিয়েছি, দু জায়গায় আছে। আর এই আমগুলো এখানেই পাওয়া যায়, আর এইগুলো দেশে পাওয়া যায়নি এই আম। আর বাকি এখানে টুকটাক সব চিপস আর আছে বাকি। আর এইগুলোই আনতে গিয়েছিলাম মার্কেটে, এইগুলো আনতে যাওয়ার জন্যই এত, তাই ভারী হয়ে যাবে কি তার ঠিক নেই। তো এই আমগুলো হচ্ছে যে মন্দিরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আম বলতে এর মধ্যে কিছুটা মন্দিরে দেওয়া হবে, বাকি কিছু সব দেওয়া হবে। তো মন্দির বলতে আমাদের রাধা গোবিন্দদের মন্দিরে, সেখানে এখানে বোম্বের আম তো দিতে হবে, তো সেই জন্য আম নিয়ে হয়েছে। তো এতগুলো প্রচুর ভারী এগুলো, আর বড় বড় আম আছে। দেশে এখন কিরকম আম পাওয়া যায় কি জানি, পাওয়া যায় তো কিরকম এখন কি জানি সেখানে।
তো এখন ভোগ আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, এখন একটু সবাই মিলে প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আবার গুছানো হবে। আর গুছাতে এখনো প্রভুর গুছাতে বাকি আছে আর ছেলের, তো ওদের এখনো গুছানা গুছনি হবে। তো এখন প্রসাদটা পেয়ে নিই, তারপরে ওদেরগুলো গুছানো হবে। তো এখন এই যে মল্লিকা চলে এসেছে, মল্লিকার গুছিয়ে এখন হচ্ছে গুড়িয়ার গুছাতে চলে এসেছে। গুড়িয়ার এই যে সব প্রেস করেছে জামা, আর প্রেস করে এরকম করে রেখেছে, এই যে সব এখন গুছানো হচ্ছে। সবার লাস্টে ওর বাবার গুছাবো আমি, এখন গুছাবো নি। তো মল্লিকার আজকে তো পুরো রাতই বলতে গেলে গুছানা গুছিনি মানে চালু থাকবে। আর হচ্ছে গুড়িয়ার গুছালে, তারপরে গুছানোর পর সোনুর গুছাবে। তোমার হয়ে গেছে তো, তুমি তো মল্লিকার গুছানো গেছে বলছো হয়নি। আচ্ছা, জামা কাপড় গুছানোর পর আবার কি কত কিছু টুকটাক জিনিস গুছাবে। তো বন্ধুরা এখনো পর্যন্ত গুছানা গুছিনি হচ্ছে। তো গুড়িয়ার গুছানা হচ্ছে, মল্লিকা গুছাচ্ছে, এখনো সোনুর গুছানো হবে, এখনো প্রভুর গুছাতে বাকি আছে। প্রভু আরেকটু পরে চলে আসবে, এখন রাত্রি 10টা বাজে, আরেকটু পরেই চলে আসবে। ও আসলেই তারপরে প্রভু আসলে তখন তার গুছানো হবে। আর কি নিবে না নিবে সে তাকে বলে কয়েই তারপরে ব্যাগ গুছানো হবে। তো আমার ছেলে আগে চলে এসেছে অফিস থেকে, তারপরে প্রভু একটু পরে আসে, একসাথে আসেনি, একসাথে অফিসে যায়, একসাথে আসেনি। তো এরকম হয়। আর আজকে সকাল থেকেই একদম পরিশ্রম হচ্ছে, প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে। তোমরা তো দেখলে, সব কিছু ভিডিও শেয়ার করা যায়নি, ভিডিও তো অনেক বড় হয়ে যায়। আর দেশে গেলে যে এত পরিশ্রম হয় কি বলবো, আমাদের দেশে গেলেও পরিশ্রম, আর দেশ থেকে যখন ফিরে আসি এই ঘরে তখনও খুব পরিশ্রম। কেন কি ঘর দুয়ার নোংরা হয় আসার পর, আর গাছগুলো ছাদে রাখা হয়, সেগুলো নামাতে হয়। আর দেশে গেলে ছাদে গাছ রাখতে হয়, এইসব কি বাজারে যাওয়া, এই অনেক সেবা, অনেক কাজ বলতে কি বলবো। তো দেশে গেলে প্রচুর কষ্টও হয়, দেশে ভালো লাগে যেতে, কিন্তু এরকম কষ্টটাও হয়। তো যাই হোক, আর কি করব, দেশেও যেতে ভালো লাগে, সবাইয়েরই ভালো লাগে। আর সেখানেই সব কিছু, বাপের বাড়ি, দেশের শ্বশুর বাড়ি, সব যেতেও হয়। তো তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো নি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে ওর একটা নতুন ভিডিও।